আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের অনেক দিনের কিউরিসিটি হচ্ছে, সেটা হচ্ছে গুচ্ছের যে তৃতীয় মেরিটের পরে যে চতুর্থ মেরিটটা দিবে সেটা কবে দিবে, এবং চতুর্থ মেরিট দেওয়ার পরে কি আরো কোনো মেরিট দিবে নাকি, সেই বিষয়ে কিন্তু তোমরা জানতে চাইছো। তো আশা করি তোমাদের বোঝাতে পারবো। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইন মূলক ভিডিও পাবে। তো আমরা কথা বলবো চতুর্থ মেরিটের পর কি আর কোনো মেরিট দিবে নাকি, তোমাদের অনেক জনের প্রশ্ন। তোমরা জানলে খুশি হবে যে আজকে কিন্তু তোমাদের যে যে জিএসটির মধ্যে যে দুর্নীতির একটি গন্ধ পাওয়া হয়েছিল, সেটার জন্য কিন্তু শিক্ষার্থীরা, যে জিএসটি সচিব রয়েছে তার কাছে কিন্তু স্মারকলিপি প্রকাশ করেছে, এবং স্মারকলিপি প্রকাশ করার মাধ্যমে যেটা হয়েছে, তারা কিন্তু এখন সজাগ দৃষ্টিতে কাজ করতে হবে। এবং স্মারকলিপির মধ্যে একটা কথাই বলা হয়েছে, সেটা যেন কি, সেটা হচ্ছে যে একটা সিট খালি রেখেও যেন এই ভর্তি কার্যক্রম শেষ না করা হয়। অর্থাৎ 1 সেপ্টেম্বর ক্লাস শুরু হোক, নো প্রবলেম, কিন্তু তাদের যে মেরিট দেওয়া অব্যাহত থাকে। কারণটা হচ্ছে সামনে কিন্তু তোমাদের কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে মেইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি কার্যক্রম শেষ হয় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2টা মেরিট দেওয়া হয়েছে, আরো অনেকগুলো মেরিট দিবে। তো সেই হিসাবে কিন্তু মোটামুটি যারা মনে করো কৃষি গুচ্ছ, মনে করো কৃষি গুচ্ছ, বা মনে করো তোমাদের RU CU, এগুলোর মাঝে চান্স পাবে, তারা তো আর আশা করি এই গুচ্ছের মাঝে থাকবে না। তো তখন কিন্তু হিউজ পরিমাণ, অর্থাৎ দেখবে যে 20% থেকে 30% কিন্তু তোমাদের যে সিটগুলো সেগুলো খালি হয়ে যাবে। তখন তারা এগুলো কি করে, এটা কিন্তু জাতি প্রশ্ন। অর্থাৎ তারা এইগুলো প্রশ্ন হচ্ছে, তারা এইগুলো কি করে, অর্থাৎ যে সিটগুলো খালি রেখে কি কাজ করে, সেগুলো হচ্ছে যে ব্ল্যাকে যেগুলো বিক্রি করা হয়, সেগুলো হচ্ছে এগুলো। আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমাদের ইউনিটের আমরা ভর্তি হওয়ার পরেও কিন্তু 22টা সিট ছিল। তো তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কারণে 22টা সিট উদাও। কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু যতগুলো সিট রয়েছে ওইগুলোই কিন্তু স্টুডেন্ট রয়েছে, তাহলে 22টা সিট গেল কোথায়? তো এগুলো নিয়ে কিন্তু অনেক সন্দিহান রয়েছে। তো আশা করতে পারি যে এই বছর যেহেতু ছাত্রদের আন্দোলন সফল হচ্ছে, যে ছাত্ররা কথা বলছে যে গুচ্ছের সচিবের সাথে, ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল আসবে। এবং মোটামুটি ধরে রাখতে পারো যে চতুর্থ মেরিটের পরে তোমাদের আরো মেরিট দিবে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে চতুর্থ মেরিটটা মোটামুটি 24 থেকে 25 তারিখের মধ্যে দিয়ে দিবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো, যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিন দেওয়া নাম্বারে, এবং সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।